বিউটি। তো আজকে আমি অনেকদিন পরে একটা ভয়েস দিয়ে ভ্লগ করছি, জানি না কতটা উঠছি, দাঁড়াও একবার দেখে নিই। ওফ, আমি কিন্তু খুব সুন্দর উঠছি। তো যাই হোক, মেন টপিকে আসি। টপিক হচ্ছে এইটাই যে আজকে একটা অনেক অনেক খুশির দিন আমার কাছে। তার খুশির দিন, তার কারণটা বলছি। তার আগে একটা কথা বলে দিই, তোমরা তো জানোই অনেকে যে মানে আমি একটা শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ড হসপিটালে ভর্তি ছিল, তার একটা অপারেশন হয়েছে। তো আজকে ফাইনালি সে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। সেই জন্য না আমি ওর জন্য একটা স্পেশাল কিছু করব, যাতে বাড়িতে এসেই ওর নিজেকে একটু স্পেশাল ফিল হয়। মানে এতদিন তো হসপিটালে ছিল, বোরিং একভাবে শুয়ে বসেছিল। তো আজকে ওই জন্য আমি ওর জন্য স্পেশাল কিছু একটা করব ভাবছি। আর কি করব সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো 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 তাড়াতাড়ি করে যাক। প্রথমেই বলে দিই, তোমরা আমার চোখ মুখটাকে ইগনোর করো জাস্ট। আমি জানি আমাকে খুব বাজে দেখাচ্ছে, তার কারণ আমি কটা দিন রাতে ঘুম নেই, ঠিকঠাক খাওয়া নেই, ওর সঙ্গে হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, সেই জন্য এরকম দেখাচ্ছে। আর এই যে দেখো কত ফুল, এই ফুলগুলো না অ্যাকচুয়ালি আমার ননদ এনে দিয়েছে বলতে অনলাইন থেকে অর্ডার করে দিয়েছে। আমি আমার ননদকে বলেছিলাম যে কিছু ফুল অর্ডার দিয়ে দিও, আর দেখো এতগুলো ফুল অর্ডার দিয়ে দিয়েছে। এত ফুল লাগে বলো তো। তো যাই হোক, তো এখন ফুলগুলো দিয়ে সাজাই। শুধু এই ফ্রন্টটা একটু মানে একটা লম্বা একটা চেন করব ভাবছি ফুলের, যাতে ফুলের উপর দিয়ে হেঁটে আসে, আর ওপর থেকে না আমি একটু ফুল ওর মাথায় ফেলে ফেলে দেবো। এরকম প্ল্যান ছিল যে দরজাটা খুললেই যাতে ওর মাথার উপরে ফুল পড়ে, কিন্তু সেইটা তো আমি করতে পারবো না ভাবছি, কারণ এইখানে মনে হয় না ফুল রাখার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য আমি ওপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দেবো। আর এই যে দেখেছো, তো চলো হ্যাঁ ফুলগুলো দেবো, ফটাফট সাজিয়ে নিই। অনেকক্ষণ হয়ে গেল আমি বাড়ি এসেছি, আমাকে আবার তাড়াতাড়ি যেতে হবে। বেচারি একা একা আছে হসপিটালে, এখনও শরীর অনেক সুস্থ আছে, সেই জন্যই আমি ওকে একা রেখে এসেছি, নাহলে আসতাম না। তো যাই হোক, সুস্থ আছে তো ভাবছো, নাহলে তো আর ছুটি দিত না, তাই না? তো আমি যদি কথা বলতে বলতে কাজ করি না, অনেক দেরি হয়ে যাবে। তো চলো আমি ফাটাফাটাকে সাজিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে ফাইনাল লুকটা কেমন হয় আর কি। তোমাদেরকে একটা কথা বলে দিই, সাজগোজের ব্যাপারে কিন্তু আমি আবার একটু ঢ্যাঁড়স আছি, ভালো পারি না সব কিছু, তাই নিজের মতন করে তাড়াহুড়াই যেমন যা পাচ্ছি তেমনটাই করছি। তার কারণ আমাকে আবার হসপিটাল যেতে হবে, অনেকক্ষণ হলো আমি ওকে একা রেখে এসেছি। এবার আমারও চিন্তা হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে। আমি জানি না এই ভ্লগটা তোমরা কবে দেখতে পাবে। আমার মনে হয় এই ভ্লগটা দেখতে তোমাদের দেরি আছে, তার কারণ যেই ভ্লগগুলো আমি করে রেখেছি বাড়ি থেকে বেরোনোর সময়, ট্রেনে করে আসার সময়, সেই ভ্লগগুলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার আগে হয়তো তোমরা শর্টসের মাধ্যমেই এই ভিডিওটার কিছু ক্লিপ দেখতে পেয়ে যাবে। ফাইনালি দেখো আমার কিন্তু পুরো সাজানো কমপ্লিট। দাঁড়াও তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। ভালো পারি না, যেমন পারি তেমন করেছি। এই যে দরজা থেকে এই রকম এসে এখানে এই যে ওয়েলকাম লিখে দিয়েছি, WLCM। হ্যাঁ, কেউ আবার ভেবো না যে আমি ওয়েলকাম বানান জানি না জন্য এরকম লিখেছি। অ্যাকচুয়ালি আমি শর্টকাটে লিখেছি, তার কারণ এখানে অত বড় স্পেলিংটা লেখার জায়গা নেই, মানে এখানে এত বড় স্পেলিংটা লেখার জায়গা নেই, সেজন্য শর্টকাটে লিখে দিয়েছি। তো চলো এবার ফটাফট পরিষ্কার করে নিই, তারপর এবার হসপিটাল যাবো। অনেক দেরি হয়ে গেল, আমার এবার খুব চিন্তা হচ্ছে, ফটাফট পরিষ্কার করি। দেখো তো আমার কিন্তু জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই সাইড থেকে তোমাদেরকে দেখাবো লুকটা কেমন হলো। এই যে দেখো,
কেমন লাগছে জানিও। তো দেখলে এটা হচ্ছে আমার ঘর সাজানোর ফাইনাল লুক। আর এই যে দেখো আমি এখানে এক প্লেট গোলাপের পাপড়ি এখানে আমি মানে ছুটিয়ে রাখলাম, আর কেউ আসলে ওর মাথার উপরে ছিটাবো। তো চলো, আর আমি একটা কথা বলবো না, এখন আমি ফটোফট একেবারে হসপিটাল যাব। হসপিটাল যাওয়ার পথে আর আমি কোনো ভিডিও করতে পারবো কিনা আমার জানা নেই, একেবারে গিয়ে ভিডিও করছি, আমার বরকে দেখাচ্ছি। তো চলো, বাই। Thousand years later.